বন্ধুরা, চলে এসেছি আজকে রান্নাঘরে। যাবতীয় কিছুদিন ধরে তোমাদেরকে কোনো রান্নার ভিডিও দেখাতে পারছি না, কারণ আমার বাড়িতে একটু হসপিটাল ঘর, সবাইকে নিয়েই করতে হচ্ছিলো। আমার নিজেরও শরীর ভালো ছিল না, আমার শাশুড়ি মায়েরও শরীর ভালো না, এদিকে মা এসছে কালকে, মায়েরও শরীর ভালো না। এই কদিন ধরে আমার দিদি দুটো তাল দিয়ে গেছিলো, তো এগুলো দেখবে মন মেজাজ ভালো না থাকলে এগুলো কিন্তু করতে একদম ইচ্ছা করে না। তো এই যে আমার দিদি তাল দিয়ে গেছিলো, আমি কালকে পরশুদিন ছিঁচে কৌটো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে নারকোলটাও কুড়িয়ে সব রেডি করে রেখেছিলাম। তো আজকে একটু আগে ফোন এলো, আমার মায়ের শরীরটা একটু ভালো আছে আগের থেকে, তো ভাবলাম চলো জিনিসগুলো নষ্ট হচ্ছে এগুলো করেই ফেলি। তো এখন আমি তালের ফুলরি বানাবো, তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন এগুলো সব কিছু দিয়ে দেবো। আমি তালের ফুলরি বানাবো, কী কী দেবো তোমাদেরকে দেখাই। দেখো তালের ফুলির মধ্যে তালটা তো ছিঁচে নিয়েছি, দেখাচ্ছি। এখানে দিয়ে দেবো নারকোল কুড়ানো, একটু বেশি পরিমাণেই দেবো। আর এখানে দেবো পরিমাণ মতন সুজি, আর দিয়ে দেবো পরিমাণ মতন ময়দা। এইগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ওটাকে মাখবো। তবে এগুলো জানো তো, মন মেজাজ ভালো না থাকলে এইসব জিনিস করে খেতেও ইচ্ছা করে না, কাউকে খাওয়াতেও ইচ্ছা করে না। আজকে যাই হোক, শাশুড়িকে তো কদিন আগে দেখিয়ে ঠিকঠাক করে এনেছি। এটা মিষ্টিটা দেবো, মিষ্টিটা একটু পরে দেবো, আগে এগুলো ভালো করে মিক্সড করে নিই। শাশুড়ির শরীরটা ভালো ছিল না কদিন ধরে, শাশুড়িকে ডাক্তার দেখি, শাশুড়িটা এখন ভালো আছে। কিন্তু এখন আমার মায়ের যা কন্ডিশন ছিল কালকের পর থেকে আজকে সারাদিন চিন্তাতে সত্যি। আর আমার একটা বাজে অভ্যাস, এত চিন্তা, কারোর কোনো বিষয় নিয়ে আমার চিন্তা করলে না আমি এত অসুস্থ হয়ে পড়ি, নিজেই পেশেন্ট হয়ে যাই তখন। মানে এত সব ব্যাপারে একটুতেই আমি ভেঙে পড়ি, জানি না আমার শরীর, এটাই বোধহয় আমার কমজোরি। যাই হোক, বিকেলের পর থেকে একটু ফোনে খবর পেলাম আমার মায়ের শরীরটা, প্রাইভেট ডাক্তার দেখাতো। আজকে সকালে মাকে প্রাইভেট ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, কালকে তো হসপিটালে অক্সিজেন দিয়ে ছেড়ে দিয়েছিল। তারপরেও কাল সারা রাত নাকি দিদি বললো সারা রাত মা ঘুমাতে পারিনি, মায়ের খুব কষ্ট পাচ্ছিল, যন্ত্রণায় শ্বাস নিতে পারছে না, হালকা শ্বাসের কষ্ট হচ্ছে। অক্সিজেনটা দিতে রিলিফ পেয়েছিল, তবে যন্ত্রণার চোটে না এত শরীর অস্থির হচ্ছে, মানে নানান রকম কষ্ট শরীরে, যেটা বলে বোঝানো যায়। তারপর আমার মায়ের একটু রক্তেরও প্রবলেম আছে, রক্তটা তৈরি হচ্ছে না, উল্টে রক্ত কমে যাচ্ছে, সেটারও একটা বিশাল বড় প্রবলেম। যাই হোক, এখন এটা হওয়ার পর থেকে সকালে আমরা প্রাইভেটে ডাক্তারের কাছে দিদি ফোন করেছিল, তাই বললাম তাহলে একবার প্রাইভেটে দেখিয়ে নিয়ে যায়। ওই আপাতত এইটা প্রাইভেটে দেখি একটু কমি, তারপরে তো আমার মা এমনি মেডিকেলেরই উনি বরাবরই দেখানো হয়, তো সেটা ওখানে প্রাইভেটে একটু এত শরীর এগোতে প্রাইভেটে একটু ডক্টর দেখাতে সকালে। এখন একটু ভালো আছে মা, ওই ওষুধগুলো পড়তে বিকেলের পর থেকে। আর ওই মায়ের ওইটা সকালে শোনার পর থেকে আমার যিনি শরীর আর চলছিলই না, কোনো রকমে একটু পাতলা মাছের ঝোল ভাত করে আজকে সারাদিন ছেড়ে দিয়েছিলাম। তারপরে মেয়ের পরীক্ষা চলছিল, মেয়েকে দিতে গেছিলাম, মেয়েকে দিয়ে এসে জেনে আমার হাত পা ছেড়ে দিচ্ছে মায়ের ওই সব কথা শুনে। মানে মনে হচ্ছে যে আমি এবারে হসপিটালে ভর্তি হয়ে যাবে, এমন একটা ব্যাপার। যাই হোক, বিকেলে ফোন পাওয়ার পর থেকে মায়ের যে মা ভালো আছে সেই খবরটা পাওয়ার পর থেকে আমার একটু ভালো লাগছে, নিজেরও শরীরটা একটু ভালো। আমি সারাদিন আজকে বিছানাতে উঠিনি ওইসব শোনার পর থেকে। আমারও শরীরটা খুব একটা ভালো না, আমাকে প্রচুর রকমের ব্লাড টেস্ট করতে দিচ্ছে, এবং কালকে আসবে বাড়িতে লোক ব্লাডগুলো নিতে। হ্যাঁ, তো চলো এটা এখন মেয়েকে একটু রেখে দেবো, একটু পরে ফুলুরি ভাজবো, তাল ফুলুরিটা ভাজবো, রাত্রে রান্নাও আছে। চলো আমি যখন ফুলুরিগুলো ভাজবো সেগুলো তোমাদেরকে দেখানো যায়। দেখো বন্ধুরা, এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম তাল ফুলুরিটা ভাজবো। এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে একটু রাত্রে তরকারি হতে বসিয়েছি। আর কতটা দেখছো, এক গামলা আমার তাল মাখার ব্যাটার এটা তৈরি করে নিয়েছি, এটা আবার ভাজবো। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা তেতে গেছে। তো চলো তেলের মধ্যে এবার আস্তে আস্তে ফুলুরিগুলো দেওয়া যাক। চামচে করে দিলে ভালো হতো, তবে আমার মতে বলে হাতে করে তাড়াতাড়ি হবে। চলো ফুলুরিগুলো ভেজে ভেজে নিয়ে একে একে করে ভাজবো, ভেজে তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে দেখাবো। চলো, এগুলো ভাজতে কিন্তু প্রচুর টাইম লাগে, খুব ধৈর্যর কাজ এগুলো। আর এক গামলা ব্যাটার মানে বুঝতেই পারছো কতটা টাইম লাগবে ভাজতে। আমার আবার এগুলো করে একা খাওয়ার কোনো উপায় নেই, জানো তো, সবাইকে দিয়ে খেতে হয়। চলো দেখলে
মানুষজন ভালো থাকলে, সবাই সুস্থ থাকলে, সবাই সব দিকে ভালো থাকলে অটোমেটিক দেখবে কাজের একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আর যখন দেখা যায় না নিজের মানুষজনরা অসুস্থ হয়ে রয়েছে বা ভুগছে, হ্যাঁ, তখন না কোনো কাজের যাই বলো না তাই বলো না, জানি না কার কী ফিল হয়, কিন্তু আমি জানি একদম মন থেকে ভেঙে পড়ি। সে আমার যাই হোক না কেন, এটা বোধহয় আমার জীবনের সবথেকে বড় ভুল বা সবথেকে বড় কমজোরি, যাই বলো না কেন। যত ভাবি এত নিয়ে চিন্তা, এত কিছু নিয়ে ভাববো না, চিন্তা করবো না, মাথায় ঢোকাবো না, যেটা হওয়ার সেটা হবে। কোনো দিন আমি কিছু, আমার কথাতে কিছু আটকানোর নেই, তবু জানি নিজেকে শান্তই করতে পারি না। তো চলো একে একে বড়াগুলো ভেজে নিয়ে, তালের বড়াগুলো ভেজে নিয়ে, বা ফুলুরি, যাই হোক যে যেটা বলো, কেউ তালের ফুলুরি বলে, কেউ বড়া বলে, কেউ আবার গুগলি বলে, যে যেটা যার যেখানে যেসব ভাষা, জানি না কে কী বলো, তবে আমরা তাল ফুলুরিও বলি, আবার তালের বড়াও বলি। তো চলো এগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে যে দেখালাম তালের ফুলুরি বা তালের বড়া যাই বলো না কেন, ভাজছিলাম। তো এই দেখো খানিকটা ভেজে নিয়েছি। ভাজতে না ভাজতে আমার শাশুড়ি বলছে আমাকে গরম গরম কটা দিবি, খাবো? আমি বলছি হ্যাঁ, কেন খাবেন, এমনি কদিন ধরে কিছু খাচ্ছিল না। তো এই ফুলুরি ভাজতে ভাজতে শাশুড়িকে বাটি করে কটা দিলাম। আর আমার কর্তামশাইও খুব একটা খেতে চায় না এগুলো, তবে ওর নাকি খুব ভালো লেগেছে টেস্টটা। ওকেও কটা বাটি করে দিলাম, মেয়েকেও দিলাম, সবাই খাচ্ছে। তো আপাতত কিছুটা ভেজে নিয়েছি। তোমরা দেখলে আমার 1 গামলা মতন ব্যাটার হয়েছিল, কিন্তু 1 গামলা ব্যাটারটা ভাজতে, বললাম না তাল ফুলুরি করাটা কিন্তু একটা ধৈর্যর কাজ, ভাজতে অনেকটাই টাইম লেগে যাবে। ওর জন্য আমি কী করেছি, সবটা কিন্তু ভাজিনি, খানিকটা ভেজেছি, আর খানিকটা ব্যাটার না আমি কৌটো করে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে করব। কারণ আমার, বললাম না আমার শরীরটা একদম খুব একটা ভালো না, বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না। আর এদিকে মন মেজাজও ভালো না, ঘরের সবার প্রত্যেকের শরীর খারাপ, এই বাড়ি ওই বাড়ি দুবাড়ি সবাইয়ের শরীর খারাপ। ওর জন্য আমি দেখো জিনিসটা নষ্ট হবে, আমার দিদি অত দূর থেকে বুকে করে বয়ে দিয়ে গেছে, তার জন্যই এটা করা, ফেলে দেবো জিনিসটা। তো কদিন ধরেই সব ফ্রিজে ছিল, হয়ে ওঠেনি। তো আজকে দেখো ভেজে নিয়েছি। তো কে কে তাল ফুলুরি খাবে, আর কে কে করোনি বা করেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানি। আর কেউ খেতে চাইলে চলে আসো আমার কাছে, আমার বাড়িতে চলে আসো, এসে তাল ফুলুরি খেয়ে যেত। চলো টাটা।